এইখানে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই দিকটা দেখো, এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের গাছপালা কেটে, এদিকে গাছপালা কেটে, এগুলো সমস্ত জায়গায় গাছ ছিল, এগুলো কেটে নতুন করে শেড হচ্ছে বেআইনি ভাবে তৃণমূলের দ্বারা পরিচালিত। আজ আসুন দেখাচ্ছি। এই শেডটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ বেআইনি, এর কোনো পেপারস নেই। এই ল্যান্ডটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। শিল্প তুলে দিয়ে তৃণমূলের তোলাবাজির আর একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাম্রাজ্যগুলো এতদিন অব্দি ভিতরে চলছিল, বাইরে মানুষ না খেয়ে মরে মরছে, চাকরি নেই, কোনো কাজ নেই, কোনো কিচ্ছু কাজের ব্যবস্থা নেই, কিন্তু এদের লাখ লাখ টাকা ভাড়া তুলছে এইসব শেড দিয়ে, ভাড়া দিয়ে। এইসব চলবে না, আজ থেকে বন্ধ হলো। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্লেস, ওখানে জায়গা নিয়ে আসতে আসছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্লেস, আমরা সবাই জানি এটা আরআইসি ফ্যাক্টরি। এখানে অবৈধ নির্মাণ ভর্তি হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা অকুপাই করা হয়েছে। তুই দেখাও, এটা দেখুন, এটা আন্ডার কনস্ট্রাকশন, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এর কোনো পেপারস নেই, কোনো লিগাল অথরিটি নেই, কিচ্ছু নেই। এটা আন্ডার কনস্ট্রাকশন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টির ওপর তৃণমূলের যে জোচ্চোরতম চলছে, যে চলছিল, সেটা আজকে আমরা দেখে হতবাক হয়ে গেছি। আমরা কেউ জানতাম না যে ভিতরে এরকম বড় একটা অনৈতিক সাম্রাজ্য চলছে, যেটা পুরো সম্পূর্ণ বেআইনি। এইসব চলতে পারে না, এইসব চলবে না, জানেন। এটা দেখো, লোকেশনটা দেখো, লোকেশনটা বাড়ি দিয়ে দেখো, বাড়ি দিয়ে দেখিয়ে ভিতরে। আপনারা জানেন এটা পোস্ট অফিস ছিল, পোস্ট অফিসটাকে দখল করে, আরআইসি পোস্ট অফিস, এটা আরআইসির পোস্ট অফিস ছিল, দখল করে ভিতরে দেখুন কি কন্ডিশন। আমরা ভিতরে ঢুকবো না, লোকের প্রপার্টি রয়েছে, আমরা ভিতরে ঢুকবো না। আমি এইটুখানি বলতে চাই যে তৃণমূলের বর্বরতার আর মানে কুশাসন থেকে শুরু করে দুর্নীতির এর থেকে বড় প্রমাণ পেয়েছেন। পোস্ট অফিস সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছে, 15 বছরে মানুষ খেতে পাচ্ছে না, কোনো শিল্প নেই, চাকরি নেই, কিচ্ছু নেই। ভাতের উপর 1,500 টাকা বাঁচিয়ে রেখেছিল এতদিন, সেটা পুরোটাই সম্পূর্ণ ভাওতা দিয়ে আজকে ব্যবসা চালিয়ে তারা কোটি কোটিপতি। এটা কেন হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা সেন্ট্রাল গভর্নমেন্টকে ফিরিয়ে নিতে হবে, এটা আমি অনুরোধ রাখলাম। আর যেহেতু আপনি আসুন, ইনি একজন কর্মচারী, ইনি পেটের দায়ে এখানে এসছেন। আপনার প্রতি রেসপেক্ট রেখে আমি একটাই কথা আপনাকে অনুরোধ করে যাবো, আপনি পুরো বিষয়টা জানেন। এখানে যে কাজ করে তাকে বলে দেবেন 1 মাসের মধ্যে এই জায়গাটা ফাঁকা করে দেবে, আর কোন রকম তোলা কাউকে দেওয়া যাবে না। 1 পয়সাও যেন কাউকে না দেয়, তৃণমূলের যত বড় হনু হয়ে যাবে। আসছি, 24 आवर्स का टाइम मिला था, हम जो बोले आप उसका आंसर 2 और 3 बार बोल दिया। हमको मेरा जो क्वेश्चन है उसका आंसर आप दीजिए। आपको पहले दिन बोला गया था कि ये सेंट्रल गवर्नमेंट का प्रॉपर्टी है। किसका प्रॉपर्टी है? सेंट्रल गवर्नमेंट का। यहाँ पे आप लोग ये शेड बनाया, शेडटा दिखाओ, ये शेड बनाया है, ये सब शेड बनाया है, ये सब इलीगल है। जो भी पेपर से उसका कोई वैलिडिटी नहीं है, सेंट्रल गवर्नमेंट किसी को लीज में नहीं दिया है, ये उसका भी पुख्ता प्रमाण हम लोगों के पास है। और उसके ऊपर आप लोग क्या कर रहे हैं, ये भी क्या सुधा कर। তারপরে বেআইনি নির্মাণ চালাচ্ছে, এই জায়গাটা কোথায় গেল? বেআইনি নির্মাণ চালাচ্ছে। আমি বলতে চাই এই নির্মাণের পিছনে কার হাত আছে? তৃণমূলের গুন্ডাবাজি, তোলাবাজি চলবে না, পরিষ্কার কথা। এখানে বেআইনি শেড বানিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গাতে তোলা তুলছে, ভাড়া তুলছে,
এই সমস্ত বেআইনি, এর কোনো কাগজ সঠিক হতে পারে না। এইটা শিল্পস্থান, এখানে শিল্প হবে, বরানগর শিল্পস্থান ছিল, সেটাকে বন্ধ করে তোলাবাজির যে আতুর ঘর করা হয়েছিল সেটা আজকে ধ্বংস করা হবে। ধন্যবাদ। আমি সানি দে, আমরা 15 নম্বর ওয়ার্ডে সবাই থাকি, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী। এইটা আড়াইশি বাজারে শিল্পস্থান ছিল, শিল্প হতো, আশা করি আপনি জানেন। সেটা বন্ধ হয়ে আচ্ছা যাই হোক, এটা শিল্পস্থান ছিল, শিল্পটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় অনৈতিক উইদাউট পেপারস তো হওয়ার কথাই নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় লিজ ফিজ হয় না, ঠিক আছে? এইটুকুনি আপনি জেনে রাখুন যে লিজ ফিজ হয় না, ঠিক আছে? তো আপনার কাছে আমার রিকোয়েস্ট আছে ভাই হিসাবে, তো আপনি শিল্পর যাতে পশ্চিমবঙ্গের শিল্প হয়, মানুষের চাকরি হয়, উন্নতি হয়, সেইটাকে মাথায় রেখে আপনার কাছে করজোর অনুরোধ করলাম আপনি কোঅপারেট করে এই জিনিসটাকে 1 মাসের মধ্যে ফাঁকা করুন। আর যাকেই টাকা দিয়েছেন, আমি জানি আপনি কোনো তৃণমূল নেতাকেই টাকা দিয়েছেন। আরে আমি বলছি ওটা তৃণমূল নেতাই, আপনি যার কথা বলছেন এটা কোনো লিগাল না। আমি শেষ করিনি, আমি জানি আপনি কি বলবেন, আমি জানি। কোনো তৃণমূল নেতাকে বা তৃণমূলকে বা কোনো গুন্ডা বাহিনীকে বা কোনো তোলাবাজকে 1 টাকাও আজকের পর থেকে দেবেন না। আপনাকে 1 মাস সময় দিলাম আজকে থেকে, আপনি দয়া করে এখান থেকে শিফট হয়ে যান। ধন্যবাদ। আসছি। 2 মাস নিন।